একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে এক ঘোষণা দিলেন, তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো, চাই সে জালেম হোক অথবা মাজলুম হোক। আল্লাহ রাসূলের মুখে এমন কথা শুনে এক সাহাবী বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে তো সাহায্য করব, এ কথা তো বুঝলাম, কিন্তু জালেম হলে তাকে কিভাবে সাহায্য করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, তোমরা জালেমকে তার জুলুম করা থেকে বিরত রাখবে, জালেমকে অত্যাচার করা থেকে বিরত রাখবে, আর এটাই হলো জালেমকে সাহায্য করার শামিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে সহিহুল বুখারীর 6952 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের অত্যন্ত প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো, চাই সে জালেম হোক অথবা মাজলুম হোক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে এমন কথা শুনে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আনসুরুহু ইযা কানা মাজলুমা, হে আল্লাহর রাসূল, মাজলুম হলে তাকে সাহায্য করব, এ কথা তো বুঝলাম, আফারাআইতা ইযা কানা যালিমা কাইফা আনসুরুহু, কিন্তু জালিম হলে তাকে কিভাবে সাহায্য করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, তাহজুসুহু আও তামনাউহু মিনাজ যুলমি, তাকে অত্যাচার করা থেকে বিরত রাখবে, তাকে জুলুম করা থেকে বাধা দিবে। ফাইন্না যালিকা নাসরুহু, আর এটাই হলো জালিমকে সাহায্য করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আমাদের মাজলুম ভাইকে যেমনি ভাবে সাহায্য করতে হবে, তেমনি ভাবে জালিমকে তার জুলুম থেকে বিরত রাখতে হবে, জালিমকে তার অত্যাচার করা থেকে বাধা দিতে হবে। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘোষণা অনুযায়ী আমল করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মাজলুমদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন, পাশাপাশি জালিমকে তার জুলুম থেকে বিরত রাখার তৌফিক দান করুন। আমিন।